আচ্ছা, আপনারা যে বাঁধাকপি লাগিয়েছেন নষ্ট হয়ে গেছে সেটা পরে কথা, আপনারা কবে লাগিয়েছেন এমনি মোটামুটি? এটা লাগিয়েছি এই অগ্রহায়ণ মাসের প্রথমের দিকে। কার্তিক অগ্রহায়ণ মানে ওই ডিসেম্বর মাসের দিকে, তাই তো? ডিসেম্বর মাসে এটা ম্যাচিওর হলো, মানে পচনের আগে মানে ম্যাচিওর কতদিনে হলো এটা? এটা মোটামুটি 2.5-3 মাসের মধ্যে ম্যাচিউর হয়ে গেছে। 2.5-3 মাসের মধ্যে। আচ্ছা আচ্ছা, আপনারা সার কি প্রয়োগ করেছেন এমনি? সার 10-26 দিয়েছিলাম। 10টা দিয়েছিলেন, মানে অ্যামোনিয়া দিয়েছিলেন, অ্যামোনিয়া। সুফলা। আচ্ছা, এটা কি কোনো জিঙ্কের ঘাটতি বা বোরনের ঘাটতি কিছু ছিল? না 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 না। আচ্ছা আচ্ছা, ওগুলো ওই কোম্পানি দিয়েছিল আমার, এইসব কোম্পানি দিয়েছিল। ভিটামিনগুলো দিয়েছিল, দিয়ে তো আমার এই পরিস্থিতি হলো। ওহো, অ্যাকচুয়ালি ওরা ভেবেছে হয়তো বোরনের কিছু মানে ডেফিসিয়েন্সি হয়েছে, বুঝলেন? বোরনের কিছু অভাব টভাব হয়তো ভেবেছে, সব ফেটে গেছে। দিয়ে সব ওরা ওরা ভুল কোম্পানি, এদের ব্যাপারটা হলো কোম্পানি ভুল ওষুধ রেকমেন্ড করেছে, সেটাও একটা ব্যাপার। এবার কোম্পানি একদিন ফোন করে যে আর বলছি কপি তো সব নষ্ট হয়ে গেল, তাই কোম্পানিকে বলো আমার ফেরত দিতে হবে। এবার সেই সব বোর্ড কি টাঙিয়ে দিকে হলো, এসে খুলে নিয়ে চলে গেছে, আমি ছিলাম না। তো দেবাশিস একটু জেনে নাও না ওনার কাছ থেকে যে কি বাঁধাকপির চাষ করতে কতদিন লাগে, কিভাবে করতে হয়? চাষ করতে মোটামুটি উনি লাগিয়েছেন হচ্ছে কার্তিক মাসে, অগ্রহায়ণ মাসে লাগিয়েছেন, ডিসেম্বর মাসে, প্রথমেই একদম ডিসেম্বর মাসে। আর ম্যাচিওর হতে একটা কত সময় লেগেছে কাকু? 3 মাস। 3 মাস সময় লেগেছে, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আচ্ছা, এটা কি মাটিতে চাষ হচ্ছে? আমরা একটু দোআঁশ মাটি দিয়ে চাষ হচ্ছে। বেলে মাটিতে? সেটা সাধারণত বেলে মাটিতে, কিন্তু দোআঁশ মাটিতেও তো ভালো হয়। হ্যাঁ, আরো ভালো হবে। দোআঁশ মাটিতে যে কোনো চাষই দোআঁশ মাটিতেই ভালো হয়। উনি এছাড়াও বেলে মাটিও করতে পারেন আর কি চাষ। উর্বর দোআঁশ মাটি, পলি মাটি, উর্বর বেলে মাটিতে চাষ ভালো হয়। আচ্ছা, এটা কি জাতের চাষ করেছেন? এটা মোহর। মোহর বলে একটা ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটিটার চাষ। তো বাঁধাকপিতে ওনাদের কত এখন ইনকাম থাকছে? আমরা যে দেখতে পাচ্ছি বাজারে বাঁধাকপির দাম এত বেশি, তো এখন ওনাদের কিরকম ইনকাম, কতটা কি পার্সেন্টেজ? কেমন দাম পাচ্ছেন? দাম পাচ্ছি না, এই বস্তাটা 60 টাকা বিক্রি হবে। বস্তা? ও আচ্ছা, এই বস্তা যে বাঁধাকপিগুলো নিয়ে যাচ্ছে, এই বস্তাটা, পুরো বস্তাটা 60 টাকায় বিক্রি হবে বাজারে। দাম আরো কম ছিল, 30 টাকা 40 টাকা বস্তা ছিল, এখন একটু বাজারটা বেড়ে 30টা মাল আছে প্রায়। আচ্ছা, বাঁধাকপিতে আপনাদের রোগ পোকা কি লাগে এমনি? করত মাছি লাগে? করত মাছি বা ওই লেদা পোকাটা, লেদা পোকা বেশি লাগে, আর সাদা মাছি। আচ্ছা আচ্ছা। আর ওই কাস্তে পাতা হয় তাদের? না না না, মানে রোগ কি হয় এমনি? রোগ ওই লেদা পোকা আর এই সাদা মাছিটাই তাড়াতে হবে। ও আচ্ছা, তাহলে সাদা মাছি আর লেদা পোকা আপনারা দমন করার জন্য কি দেন? আমি দিয়েছিলাম রকেট, তারপরে বিস্টার ওটা। হ্যাঁ, এইসবগুলোই ব্যবহার করি। আচ্ছা, ওটা কি মানে সকালে আর বিকেলে দুবেলা স্প্রে করতেন? হ্যাঁ, ওটা বিকেলে করতেন, আচ্ছা। আর মোটামুটি শীতকালে যখন লাগিয়েছেন তখন বৃষ্টিপাত তো কম হয়েছে, তাহলে জলসেচ মোটামুটি কত লেগেছে? একটা জমিতে প্রায় 7-8টা ছেঁচা দিয়েছি। 7-8টা সেচ দিয়েছেন, তাই তো? ওই সময় তো বৃষ্টিপাত হয়নি না বললে চলে, তাই না? 7-8টা ছেঁচা দিয়েছি। 7-8টা। আর আপনার কত বিঘা জমি আছে কাকু? জমি এই 12-13 বিঘা আছে। 12-13 বিঘা, তাহলে তো অনেকটাই আছে। মানে আপনাদের কি লাল শাক, বাঁধাকপি সব, লাল শাক টাল শাক সবই আছে? হ্যাঁ। আর অন্য দিকেও কিছু চাষ আছে? হ্যাঁ, পটল আছে, আচ্ছা আচ্ছা। আমন ধান, বোরো ধান আছে, পাট শাক আছে। হ্যাঁ, এখন তো বোরো ধানেরই চাষ হচ্ছে না? আর আমন ধানটা আপনি কবে লাগাবেন? জুলাই মাসের দিকে নাকি? বর্ষার দিকে লাগাবেন, আচ্ছা।